আমরা 5ই আগস্টের পর একটি কথা সকল রাজনৈতিক মহল থেকে বড় করে শুনছিলাম যে এই সরকার, ডক্টর ইউনূস সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এবং বাংলাদেশের একটা গভীরতর সংকটের দিকে যাবে। আজকে আপনারা তিনজনই যে আলোচনা করছিলেন তাতে আমরা কিন্তু সাফল্যের খুব বেশি সুর বা প্রতিচ্ছবি আপনাদের বক্তব্য থেকে পাচ্ছি না। আমরা যদি প্রধান রাজনৈতিক দল বিএনপি বলি, তারাও কিন্তু সরকারের সমালোচনা করছে, তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে। অন্যদিকে অপোজিটে প্রতিপক্ষ আওয়ামী লীগকে কিন্তু আমরা সোচ্চার হতে দেখছি রাজনীতিতে। তাহলে কি সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে? এই বক্তব্যটি যারা দিয়ে এসছেন তারা কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন বা কোন দিকে যাচ্ছে, আসলে কি হচ্ছে স্যার? ধন্যবাদ। দেখুন, আপনি যে বক্তব্যটি রাখলেন এটি কয়েনেজ হচ্ছে ডক্টর ইউনূস মহোদয়ের, স্বয়ং তার কয়েনেজ। তো ফলে উনি কিন্তু বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হবে এবং উনি ওনার কাজে ফিরে যাবেন। এই দুই বক্তব্য জনসমক্ষে তিনি কিন্তু হাজির করেছেন। সুতরাং নৈতিকভাবে তিনি দায় এড়ানোর রাস্তা কিন্তু আগেই তৈরি করে রেখেছেন। এখন জেনে শুনে আমরা যখন কন্টিনিউ করলাম তার সঙ্গে পথ চলা, সুতরাং দায় কিন্তু আমাদের। আর ক্ষমতায় চিরস্থায়ীভাবে কেউ থাকে না। ইদি আমিন থাকতে পারেননি, শেখ হাসিনা থাকতে পারেননি, আমাদের মোহাম্মদ গাদ্দাফি তিনি থাকতে পারেননি, সাদ্দাম হোসেন থাকতে পারেননি, হাফেজ আল আসাদ থাকতে পারেননি। এই সর্বশেষ আমরা যে দৃষ্টান্ত দেখলাম। সুতরাং আমরা বাশার আল আসাদ, মানে যেভাবেই বলি আমরা, জুনিয়র সিনিয়র কেউই পারেননি। তো সেই জন্যে এখন যারা ক্ষমতায় আছেন বা তাদের স্পোক্স পার্সন হিসেবে যারা মঞ্চে আবির্ভূত হয়েছেন বা হচ্ছেন, তাদের এ বিষয়টা বারংবার জপতপ করা ভালো। তাহলে যেই হট সিটে তারা বসে আছেন এইটির যে ভাব এবং তাপ সেটি যদি অনুভব এবং অনুভবে রাখেন তাহলে সম্বিত থাকবে। তা না হলে সমস্যা হবে এমন গভীরতর, যে যেই গভীরতা থেকে আপনার ভাসমান হওয়ার সুযোগ আর অবশিষ্ট থাকবে না। আপনার এখন যে অবস্থাটা এই চলমান, আমাদের রাজু ভাস্কর্য থেকে বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীরা মশাল মিছিল বের করেছেন, স্লোগান যে তারা মব জাস্টিস এবং মব কালচার চান না। তো এই যে এবার ফেরাও মোড়ে, এই রকমের অবস্থা যদি সুসংহত ভাবে দানা বাঁধে তাহলে পালানোরও কিন্তু জায়গা খুঁজে পাওয়া যাবে না। হাসিনা যথেষ্ট পরিমাণে তেল জল খরচ করেছেন এবং তার নিজের জন্য কার্ভ আউট করে রেখে দিতে পেরেছেন একটা স্পেস। আদানিকে কম খোসামত করা হয়নি, যথেষ্ট পরিমাণে অসমভাবে নানান রকমের সুবিধাদি পাইয়ে দেওয়ার আপনার যে ট্র্যাক রেকর্ড, সে কারণে খেয়াল করে দেখেন ক্ষমতার আস্বাদন পেতে না পেতেই ট্রাম্প মহোদয় তার নির্বাহী ক্ষমতা বলে আপনার ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করে দিয়েছে 90 দিনের জন্য প্রথমত, এবং ইশারা ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে ইলন মাস্ক মহোদয় তার সমব্যথী, তিনি কনভিন্স করতে সক্ষম হয়েছেন ট্রাম্প মহোদয়কে যে ভবিষ্যতে এটা শুকনো নদীতে পরিণত হবে। তার মানে কি, বাংলাদেশ চিরতরে মার্কিন যে অ্যালট্রুইস্টিক আপনার যে দান ধ্যান তা পাওয়ার যোগ্যতা হারাচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে পাশাপাশি থেকে। শুধুমাত্র এক্সেপশন হবে ইসরায়েল এবং ইজিপ্ট। তো ন্যাচারালি আমাদের এই বিষয়টা চোখের সামনে দেখার পরও যদি ঠুলি দিয়ে দেখবার চেষ্টা করি বা রঙিন চশমা দিয়ে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল
হবে এইরকম একটা বিভ্রান্তি বা বিভ্রমের মধ্যে থাকি, তাহলে এর চেয়ে বড় বোকার স্বর্গে কেউ বাস করছেন না আপনার ইউনূস রেজিম ছাড়া। জি, ধন্যবাদ স্যার।